এই নাও তোমার চা। তোমারটা? তোমার চা কোথায়? এই গরমে আর চা লাগবে না। বাইরে 35 ডিগ্রি। আর বাঙালিরা দিনে 10 বার চা। তা যা বলেছেন ম্যাডাম। বাঙালির প্রিয় খাদ্য যদি ভাত হয়, তবে প্রিয় পানীয়টা চাই। এই জানো তো, মা কালকে ফোন করেছিল তোমাকে, তোমার কথা বলছিল, তোমাকে একবার যেতে বলেছে। চলো পরের সপ্তাহে একদিন। এই সপ্তাহে অফিসে একটু চাপ চলছে। ছুটি চাইলেই। শাড়ি নিন দিদিরা, মাত্র 500 এই টাকা চলো না পিস। দেখে আসি কি শাড়ি দিচ্ছে। জলের দরে, না না, ছাড়ো তো। না নিলেই ঠকবে। ও সব চোরাই মাল। এখানে সব সস্তায় বিক্রি করতে এসেছে। তাতে আমার কি, ও কোথা থেকে কিনলো। আমি যাই একবার দেখে আসি। ঠিক আছে, যাও তাহলে একবার দেখেই আসো। ও ভাই, কি শাড়ি দেখাও তো একবার। হ্যাঁ দিদি, দেখুন না। খুব সুন্দর শাড়িগুলো, আপনার নিশ্চয়ই ভালো লাগবে। বাহ, বেশ তো। তা কত করে দিচ্ছ? 500 টাকা দিদি, একই দাম। 500 টাকা? অনেক বেশি। 200 টাকায় হবে? না দিদি, 200 টাকায় কেনাই পড়ে না। আপনি 400 দিলে বেচে দেব। থাক, লাগবে না। কি হলো, শাড়িটা নিলে না? না, শাড়িগুলো বেশ সুন্দর ছিল, কিন্তু দাম কমালো না, তাই নিলাম না। কেন? 500 টাকা শুনে তো তুমি নিতে গেছিলে। না, সেটা না, ভাবছিলাম যদি কিছুটা বার্গেন করা যায়। এই না হলে প্রকৃত বঙ্গ নারী। দিদি, ও দিদি, আসেন। ওই দেখো, তোমার মিশন সাকসেসফুল। ফেরিওয়ালা আবার ফেরত আসলো। যা বলেছো। পারলে আরো একবার কমিয়ে চেষ্টা করতেই পারো। কি হলো বলুন। ঠিক আছে দিদি, 200 টাকাই নিন। তাহলে ছাড়ুন, আমার লাগবে না। 100 টাকা হলে তাও ভেবে দেখতাম। কি হলো, কি বলতে এসেছিল আবার? না, লোকগুলোর মতিগতি ঠিক ভালো লাগছে না। কেমন যেন একটা ভাব দুজনের মধ্যে, ঠিক ভালো লাগলো না। ওরা কি রাবণের মতন তোমাকে ছদ্মবেশে হরণ করে নিয়ে যাবে নাকি? মজা না গো, কেমন যেন একটা ব্যাপার আছে ওদের মধ্যে। আমি ইচ্ছা করেই বললাম 100 টাকায় দেবে নাকি, যাতে ওরা চলে যায়। ভালো করেছো, বাদ দাও তো ওইসব। দিদি, ও দিদি। কি গো, দেখেছো? আবার এসেছে ওরা। যাও গিয়ে বলে দাও নেবে না। দেখুন না দিদি, শাড়িগুলো মনে হয় আপনার নসিবেই ছিল। আপনাকে শাড়িগুলো পরলে বেশ সুন্দর মানাবে। আপনি 100 টাকা বললেন তো, ঠিক আছে, আপনি 100 টাকাই দিন। আপনাকে আর 1 টাকাও বেশি দিতে হবে না। কি নেবেন তো? দাঁড়ান, টাকাটা নিয়ে আসছি। কি হলো? ওরা যেন বলল 100 টাকাতেই দিয়ে দেবে। আমার কেমন যেন অদ্ভুত লাগছে। আরে না না, তুমি মিথ্যে ভয় পাচ্ছ। ওরম কোনো ব্যাপারই না। নিশ্চয় চুরির জিনিস হবে জানো তো, তাই ওরা সস্তায় বেচে দিচ্ছে। নিয়ে নাও, লাভেই থাকবে। এই নাও 100 টাকা, গিয়ে নিয়ে নাও। তুমি নিশ্চিত তো যে কোনো অসুবিধা হবে না? আরে না না, আমি বলছি নিয়ে নাও। 100 টাকায় শাড়ি হয় আজকাল? এই শাড়িটা একবার পুরো খুলে দেখান তো।
নিশ্চয় দিদি, কেন দেখাবো না? আপনি টাকা দিয়ে জিনিস কিনবেন বিনা দেখে? এই নিন। শুক্রিয়া দিদি ভাই। আপনি শাড়ি পরে একবার নিশ্চয়ই দেখবেন, আপনাকে শাড়িটাতে খুব সুন্দর মানাবে। চল রে, আসি দিদি ভাই, ভালো থাকবেন। কি হলো, দিলো? হ্যাঁ সত্যি, দেখো সত্যি খুব সুন্দর শাড়িটা, দেখো। বাহ, বেশ সুন্দর তো। লোকটা আবার বললো আমাকে নাকি শাড়িটা পরে খুব ভালো মানাবে। এই রে, তুমি মনে হয় শাড়িটা পরেই এসো, দেখি ওরা কতটা সত্যি বলেছে। যাই তাহলে একবার পরে দেখি। হ্যাঁ, পরে এসো। এতক্ষণ কোথায় গেল? স্নিগ্ধা, 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 স্নিগ্ধা। তাহলে আর তিনটে? ঠিক কথা হুজুর, আর 3টে জীবন পেলে ইনশাল্লাহ আপনাকে অমর হতে কেউ আটকাতে পারবে না। আচ্ছা, আর ওসব কথা চল, আর তো মাত্র তিনটে। শাড়ি নিন দিদিরা, মাত্র 500 টাকা পিস, জলের দরে, না নিলেই ঠকবে।